যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ফলে বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। তাই সব মহলে আশা দ্রুত স্বস্তি ফিরবে বাংলাদেশেও। 1 মাসেরও বেশি সময় ধরে জ্বালানি সংগ্রহে যে ভোগান্তি তা এখনও ব্যাহত। চাকরিজীবীদের জন্য অনেক ভোগান্তি, ব্যবসায়ীদের জন্য অনেক ভোগান্তি। ব্যবসার কাজ বাদ দিয়ে তেলের লাইনে সিরিয়াল দিতে হইতেছে। চরম ভোগান্তি, কারণ মানুষ যদি নিয়ম মাফিক নেয় তাহলে আমি মনে করি যে আসলে কারো ভোগান্তি হওয়ার কথা না, কিন্তু সবাই বিশৃঙ্খলার সহিত আর কি সবকিছু নিচ্ছে। কোথাও কোথাও 1.5-2 কিলোমিটার ছাড়িয়ে গেছে অপেক্ষমান যানবাহনের সারি। ঘন্টার পর ঘন্টা লাইনে থেকেও মিলছে না প্রয়োজনীয় তেল। 12 ঘন্টা সিরিয়াল দিয়ে তেল নেব, কিন্তু ভাই নিয়ম অনুযায়ী সবাইকে তেলটা দেব। তেল বেশি দেওয়া হচ্ছে না, 300 টাকা তেল দেওয়া হচ্ছে। যে জায়গায় বেশি তেল দেওয়া হচ্ছে ওই জায়গায় সিরিয়াল বেশি, ওই জায়গায় ভোগান্তি বেশি, ওই জায়গায় টাইমও বেশি। এইভাবে যদি 2-3 ঘন্টা সিরিয়াল দিয়ে বসার পর 1000 টাকা তেলের তো চলে যায়, তাতে আবার আমাদের 2-3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল দিতে হবে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ নেই, তাই তাদেরও কিছু করার নেই। আমাদের চাহিদা অনুযায়ী পাচ্ছি না। আমাদের তেল দরকার 4 গাড়ি, পাচ্ছি 1 গাড়ি। ড্রাইভারকে দেখছি যে প্রতিদিনে আমরা 20 লিটারে যদি কোটা দেই, তো 20 লিটার তেল প্রতিদিনই নিচ্ছে, 20 লিটার খরচ করতেছে না। কি করতেছে আমার প্রশ্ন এটাও। তো আমরা এখনো তেল কম পাচ্ছি, এটাই আর কি, এই জন্য আমরা কম দিচ্ছি। আমাদের বরাদ্দ বেশি হলেই আমরা পর্যাপ্তভাবে দেওয়া শুরু করব। বিশেষজ্ঞরা বলছেন সংকট কাটাতে জ্বালানি ব্যবহারে ন্যায্যতা ও যৌক্তিক অবস্থান ধরে রাখার বিকল্প নেই। 2-3 মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করেন তারা। আমাদের মূল সংকটের জায়গাটা হলো সেটি এই ধরনের পরিস্থিতিতে বা এই বৈশিষ্ট্যের দেশগুলো যারা আমদানির উপরে যার জ্বালানি নির্ভর করে একটা বড় অংশ, তাদের এই অবস্থায় থাকবে। আমাদের যতটুকু সংগ্রহ আছে বা সরবরাহ আছে সেটা দিয়ে আমাদের একটা নির্দিষ্ট সময়ে চলা যাবে। এর মধ্যে 2 মাস বা 3 মাসের মধ্যে একটা পরিস্থিতি স্থিতিশীল হওয়া কিংবা একটা নতুন স্থিতিশীল হওয়ার মতো একটা গতি বা মোড় তৈরি হতে পারে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটিও এখন ভাবনার বিষয়। আফরাদ জামিন, গ্রিন নিউজ, ঢাকা।